বড় দাদা হয়ে তুমি আমার সাথে বেইমানি করতে পারলে? তুমি যে আমার দাদা সেটা ভাবতেও আমার ঘৃণা করে। আমার উপরে এত কিসের রাগ? হ্যাঁ, সব সময় তুই কেন আমার সাথে এমন করিস? কেন তোমার সাথে এমন করি তুমি জানো না? নাকি জেনেও না জানবার ভান করো? সম্পত্তির ভাগ তুমি আমাকে কম দিয়েছো, এটা একদম ঠিক করনি। কি যাতা বলছিস? আমি সম্পত্তির ভাগ কম দিইনি। তোর যদি সন্দেহ হয় তাহলে গ্রামের লোকজন ডেকে আমার জমি জমা মাপতে পারিস। দুদিন পর পর লোকজন ডাকতে আমার ভালো লাগে না, আর লোকজন ডেকেও কোনো লাভ হবে না। তুই তুই ঠিকই বুদ্ধি করে তোর ভাগের জমি বেশি নিয়ে নিবি। আমি কোথায় বেশি জমি দিয়েছি তুই বলতে পারবি? সামনের পুকুরটা তুমি নিজের ভাগে নিয়েছো, ওই পুকুরের ভাগ আমাকে দিতে হবে। ওই পুকুরের ভাগ আমি তোকে দিতে পারবো না, কারণ বাবা মা আমার সাথে থাকে, তাই সামনের পুকুরটা আমার। আমার খরচও বেশি। বাড়ির পেছনে যে ছোট পুকুরটা আছে সেটা তোর ভাগে। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। সামনের পুকুরের ভাগ যদি তুমি আমাকে না দাও, আমি তোমাকে শেষ করে দেব। কি বলি তুই? আমাকে শেষ করে দিবি? আমার নিজের ভাই হয়ে কথা বলতে পারলি? হ্যাঁ, পারলাম। ঠিক আছে, আমিও তোকে সামনের পুকুরের ভাগ দেব না। দেখে তুই আমার কি করতে পারিস। দেবে না তো? দাঁড়াও, আমি তোমার ব্যবস্থা করছি। এই এই তুই এদিকে আসিস কেন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা একেবারে ঠিক আছে। ও, 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 আট! আ, 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 আমার সাথে এটা করতে পারলি? আ, 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 আ। বয়সে এসে সব দেখতে হবে, কখনো ভাবতে পারিনি আজকালকার দুনিয়ায় সন্তান জন্ম দেওয়াটা যেন পাপ। এক ছেলে খুন হলো আর এক ছেলের হাতে। এই ঘটনা আগে কখনো ঘটেছে বলে মনে হয় না। আমার পেটেই মনে হয় এমন কুসন্তান জন্মগ্রহণ করেছিল। ছোট ছেলের কপালেও দুঃখ আছে। পালিয়ে পালিয়ে আর কতদিন থাকবে? পুলিশ একবার ধরতে পারলে সারা জীবনের জন্য জেল হয়ে যাবে, নয়তো ফাঁসি হবে। ওপরওয়ালা আমাদের এ কোন পরীক্ষায় ফেললো? এই সব দেখার চেয়ে মরে যাওয়া যে অনেক ভালো। বড় বৌমা চলে গেছে বাপের বাড়ি, আর কোনো দিন আসবে বলে মনে হয় না। আমাদের হয়েছে যত জ্বালা। এবার থেকে কাজকর্ম না করলে হয়তো দুবেলা খাওয়াও জুটবে না। সে তুমি ঠিকই বলেছ, কিন্তু এই বয়সে কাজ পাবো বলে মনে হয় না। আর যাই হোক, বড় ছেলে আমাদের খাওয়া পড়াটা দিত। দরকার হলে আমি এই বয়সে লোকের বাড়ি কাজ করব। না না না, তোমাকে লোকের বাড়ি কাজ করতে হবে না। আমি একটা ব্যবস্থা করব, নিশ্চয়ই কোনো না কোনো কাজ পাবো। আমার কিছু ভালো লাগছে না। ছেলেটার জন্য কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। এক ছেলে ছেড়ে চলে গেছে, আর এক ছেলেকে নিয়ে বেঁচে থাকবো সে উপায়ও নেই। আমাদের ছোট ছেলেও যে কোনো মুহূর্তে পুলিশের হাতে ধরা পড়তে পারে। ছোট বৌমার সাথে বসে যে একটু কথা বলবো, কিন্তু সে তো আমাদের সাথে ভালো ব্যবহার করে না। এমন করে মনে হয় সুযোগ পেলেই খুন করে দিবে। শোনো শোনো, আমি একটু বাইরে যাব, দেখি কোনো কাজ পাওয়া যায় কিনা। কিছু তো মুখে দিয়ে যাও। এসে খাবো গো, এখন কিছু খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে। আরে ভূমিকা বৌদি যে, কতদিন পর এলে। আজকাল তো আমাদের বাড়িতে একেবারে আসোই না। কি করে আর আসবো? তোদের বাড়ি যে সব সময় ঝামেলা লেগেই আছে। কিছুদিন আগে তোর ভাসুর খুন হলো, তাও আবার তোর নিজের স্বামীর হাতে। তা তোর স্বামী কোথায়? আমার স্বামী কোথায় জানি না, যেখানে থাকে থাকুক। বাড়ি আসলেই তো পুলিশে ধরে নিয়ে যাবে। যাই বলিস না কেন, নিজের দাদাকে খুন করা কিন্তু ঠিক হয়নি। বেশ কাজ করেছে। জমির ভাগ কম দিলে কেউ ছেড়ে দেবে নাকি? এমনটা যদি তোমাদের সঙ্গে হতো। এমনটা হওয়ার কোনো সুযোগও নেই, কারণ আমার স্বামীর কোনো ভাই বোন নেই। স্বামীর ভাই বোন না থাকাটা যে কতটা শান্তির তা তোকে বলে বোঝাতে পারবো না। তুমি তো আছো মহা সুখে, তোমার মতো সুখ খুব কম মানুষেরই হয়। তা যা বলেছিস,
তার স্বামীর খুনের দায়ে পালিয়ে বেড়াচ্ছে, আর তুই এইদিকে খাসির মাংস রান্না করছিস। তোর স্বামীর জন্য একটু খারাপ লাগছে না? স্বামী পালিয়ে বেড়াচ্ছে বলে আমি কি নাওয়া খাওয়া ছেড়ে দেব নাকি? আজ সকালে মোড়ের মাথা থেকে কিনে নিয়ে এসেছি। শুনলাম তো শ্বশুর শাশুড়ি নাকি না খেয়ে আছে, কাজও খুঁজছে। অবশ্য কাজ না করলে খাবে কি? যা ইচ্ছে করে করুক, ওদের কথা আমার শুনতে ইচ্ছে করে না। ওরা যদি ভালো মানুষ হতো তাহলে বড় ছেলেকে জমি জায়গা বেশি দিত না। সত্যি রে, এমন বাবা মা আমি জীবনে দেখিনি। আপন দুই ভাই, অথচ বাবা মার চোখে দুই রকম। আমার শ্বশুর শাশুড়িকে এই ভিটা থেকে বিদায় করে ছাড়বো। ওদের যদি বিদায় করতে না পেরেছি তবে আমার নামও নেহানা। তোদের সাথে যা করেছে এটাই ওদের জন্য প্রাপ্য। আচ্ছা রে, আমি এখন গেলাম, অনেক বেলা হয়ে গেছে। খাসির মাংস খেয়ে যাও, অনেক মজা করে রান্না করেছি। বাটিতে দে 2 টুকরো, খেয়ে দেখি কেমন রান্না করেছিস। আচ্ছা, দিচ্ছি। কোনো কাজের ব্যবস্থা কি করতে পারলে? কিছু একটা না করলে যে কাল থেকে আমাদের খাওয়া জুটবে না। চেষ্টা করছি, কোনো কাজের ব্যবস্থা এখনো করতে পারিনি। মানুষের কাছে কাজ চাইলে বলে, এ বয়সে আপনি কাজ করতে পারবেন না। আমাদের কপালটাই খারাপ। শেষ বয়সে এসে আমাদের এত কষ্ট করতে হবে ভাবতেই পারিনি। সব কিছু হয়েছে আমার 2 কুসন্তানের জন্য। ওদের দোষ দিয়ে আর কি হবে? আমরাই ওদের মানুষ করতে পারিনি। ঠিক মতো মানুষ করতে পারলে আজকে এই দিনটা আমাদের দেখতে হতো না। ওইদিকে ছোট বৌমাও আমাদের পিছনে লেগে আছে। বলে কিনা বড় ছেলের ভাগের জমি লিখে দিতে। যদি লিখে দিই তাহলে আমাদের নাকি দুবেলা খেতে দিবে। ছোট বৌমা কোনো দিন আমাদের দেখবে না, ওকে আমরা হারে হারে চিনি। তুমি যদি কোনো কাজ না পাও, আমি না হয় অন্যের বাড়িতে কাজ করব। কাজ করে খাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই। এদিকে ছোট ছেলেরও কোনো খবর নেই, বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও জানি না। আমি তো ছোট ছেলেকে নিয়ে কোনো চিন্তা আর করি না। অমানুষ ছেলের কথা ভেবে আর কি হবে? তুমি ঠিকই বলেছ, তারপরও যে আমরা বাবা মা, তাই কষ্ট হয়। আচ্ছা, আমি একা একা ভাত খাচ্ছি, তুমিও খেয়ে নাও। দুজন মানুষ আলাদা আলাদা করে খাওয়ার কি দরকার? তুমি খাও, আমার খিদে নেই। আজকে রাতে আমি খাবো না। খিদে নেই নাকি হাঁড়িতে ভাত নেই? সেই কখন এক মুঠো খেয়েছো। খিদে নেই বললে তো আমি বিশ্বাস করব না। আমি সত্যি বলছি, আমার খিদে নেই। খিদে থাকলে তো অবশ্যই খেতাম। তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তো। আচ্ছা আচ্ছা, খাচ্ছি। তুমি সকাল সকাল? পুলিশ তোমাকে খুঁজছে। এই সময় বাড়িতে আসা তোমার একদম ঠিক হয়নি। নিজের বাড়িতে তো আমাকে আসতেই হবে। আর শোনো, পুলিশ আমাকে সহজে ধরতে পারবে না। খুব ভয় করে বুঝলে। যদি তুমি পুলিশের হাতে ধরা পড়ো তাহলে আমার কি হবে? আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। আরে তোমাকে একটা কথা বলি, এখন থেকে দক্ষিণের জঙ্গলের ভেতর তুমি আমার সাথে দেখা করতে যাবে। ওখানে গেলে আমার সাথে তোমার দেখা হবে। সে না হয় বুঝলাম, কিন্তু একা একা বাড়ি থাকতে আমার যে ভয় করে। ভয়ের কিছু নেই, কিছুদিন থাকো, তারপর আমি তোমাকে একেবারে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে আমাকে? দক্ষিণের জঙ্গলের পাশে এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি রঘুনাথ বাবুর বাড়ি। ওই বাড়িতে রঘুনাথ আর ওনার মেয়ে ছাড়া কেউ থাকে না। আমি ও বাড়িতে এতদিন কাজের লোক হয়েছিলাম। ওরা আমাকে খুব বিশ্বাস করে, আমি যা বলি ওরা তাই শোনে। ওই বাড়িতে তুমি থাকো, আশেপাশের কেউ তোমাকে চিনলে তো বিপদ হয়ে যাবে। আমাকে কেউ চিনবে না, আমি তো ওখানে ছদ্মবেশ নিয়ে থাকি। আমি কৌশলে রঘুনাথ বাবু আর ওনার মেয়েকে পৃথিবী থেকে সরিয়ে দেব। তারপর ওই বাড়ির মালিক আমি আর তুমি, বুঝলে? তাহলে তো দারুণ হবে। আমরা রাজরানী হয়ে থাকবো। একবার ধনী হতে পারলে আমাদের আর কে পায় বলো তো? এদিকে তোমাকে একটা কাজ করতে হবে। তুমি আমার বাবা মাকে যেভাবেই হোক এই গ্রাম ছাড়া করে দেবে। ওনাদের যদি গ্রাম ছাড়া করতে পারো তাহলে দাদার জমি জমা সব আমাদের হয়ে যাবে।
ওই দিকের কাজ আমি খুব ভালো করেই করতে পারবো, তুমি আমার উপর ভরসা রাখতে পারো। এবার আমাকে যেতে হবে। বেশিক্ষণ এখানে থাকাটা আমার জন্য নিরাপদ না। তোমাকে যা বললাম সেই মতো কাজ করো। ঠিক আছে, তোমার কথা মতো সব কাজ হবে। আমি গেলাম তাহলে, হ্যাঁ। আচ্ছা বাবা, দেখো মাছগুলো কি সুন্দর সাঁতার কাটছে। আচ্ছা বাবা, এই মাছ তুমি কোথায় পেয়েছিলে? এমন মাছ আমি আর কোথাও তো দেখি না। এই মাছের ছোট মাথা আছে আর বড় লেজ। সে অনেক কাহিনী রে মা। তুই খুব ছোট ছিলিস তখন। তখন তোর মা তোকে নিয়ে হরিনগর আমার এক পিসির বাড়িতে গেছিল। সেখান থেকে একটা বোতলে করে মাছ এনেছিল। শখের বশে মাছটা তোর মা এই লেকে ছেড়ে দেয়। তারপর সেখান থেকে হাজার হাজার মাছের জন্ম হয়। এই মাছ বিক্রি করি তো আজকে আমরা এত বড় লোক। মায়ের কথা মনে হলে আমার খুব কষ্ট হয় বাবা। মা যে কেন আমাদের ছেড়ে চলে গেল। রাতে যখন শুয়ে থাকি তখন মনে হয় মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি বুঝতে পারি রে মা, তোর খুব কষ্ট হয়। কিন্তু দেখ, আমি কিন্তু তোর মায়ের অভাব কখনো বুঝতে দিই না। তুমি তো আমার মা এবং বাবা দুইটাই, তারপরও মায়ের কথা মনে পড়ে। কি যে এক মরণ ব্যাধি তোর মায়ের হয়েছিল, কিছুতেই আর সুস্থ হলো না। আমাদের ছেড়ে একেবারে বিদায় হলো। বাবা, আজ সারাদিন কিরণকে দেখলাম না যে, কোথায় গেছে? সকালে মাছ নিয়ে শহরে গেছিল, তারপর আর ফেরেনি। হয়তো কোনো কাজে আটকে গেছে। ছেলেটা খুব ভালো, বাড়ির সব কাজ একা সামলায়। ঘরের কাজের জন্য কাউকে দরকার, কিরণের জন্য এত কাজ একা করা কষ্ট হয়ে যাচ্ছে। তুই ঠিকই বলেছিস। আচ্ছা, তেমন কাউকে পেলে তাকে বাড়িতে কাজ দেব। মহিলা হলে খুবই ভালো হয়, মহিলা মানুষ ঘরের কাজ খুবই ভালো করতে পারে। ঠিক বলেছিস মা, মহিলা হলে বেশি ভালো হয়। এখন চল ঘরে যাই, ঠান্ডা বাতাস করছে। আচ্ছা বাবা, ঘরে চলো। শেষে কিনা ছোট বৌমা তার বাবার বাড়ির লোকজন ডেকে নিয়ে এসে আমাদের বাড়ি থেকে বার করে দিল। আমি বলে দিলুম ওর কপালে অনেক দুঃখ আছে। আজকে কিনা নিচের বাড়ি ছেড়ে আমাদের চলে যেতে হচ্ছে। হে ওপরওয়ালা, তুমি আমাদের এত কষ্ট কেন দিচ্ছ? আমরা এ কষ্ট থেকে কবে মুক্তি পাবো? এখানে বসে কান্নাকাটি করলে তো আমাদের দিন চলবে না। চলো চলো, হাঁটতে হাঁটতে কোথাও যাই, দেখি কোথাও কোনো কাজ পাওয়া যায় কিনা। আমার যে হাঁটবার কোনো শক্তি নেই, উঠে দাঁড়ালেই পড়ে যাব। এ গাছতলায় মনে হয় আমাদের মৃত্যু লেখা আছে। এমন কথা বলো না, আমাদের যে এখান থেকে যেতেই হবে। আপনারা এখানে কেন? কি হয়েছে আপনাদের? কি আর হবে, ছেলের বউ বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, তাই এখানে বসে আছি। বয়স হয়ে গেছে বলে কেউ আমাদের কাজও দেয় না। সবাই বলে আমরা নাকি কাজ করতে পারবো না। আপনারা বাড়ির কাজ করতে পারবেন? যদি পারেন তাহলে আমার সাথে চলুন। আমরা কাজ করতে পারবো, আমাদের সাথে করে নিয়ে চলুন। বাড়িতে আমার মেয়ে আর আমি থাকি, আর একজন লোক থাকে। সে মোটামুটি আমার বাড়ির সব কাজ দেখাশোনা করে। তবে আপনারা থাকলে ভালো হবে। আপনার বাড়িতে আমরা খুব ভালো কাজ করতে পারবো, আপনি একবার আমাদের সুযোগ দিয়ে দেখতে পারেন। ঠিক আছে, আমি আপনাদের সুযোগ দেব, কিন্তু আপনারা এখান থেকে হেঁটে যেতে পারবেন তো? হেঁটে যেতে কষ্ট হবে, তারপরও আমরা যাব। কষ্ট করে হেঁটে যেতে হবে না, আমি আপনাদের গাড়িতে করে নিয়ে যাবার ব্যবস্থা করছি। আপনার অনেক দয়া। আপনারা বিপদে পড়েছেন, আপনাদের জন্য কিছু করতে না পারলে যে আমারই খারাপ লাগবে। আচ্ছা, আপনারা বসুন, আমি আপনাদের জন্য একটা গাড়ির ব্যবস্থা করছি। ঠিক আছে। দেখলে তো বৌদি, কেমন কৌশলে শ্বশুর শাশুড়িকে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম। তোর মাথায় অনেক বুদ্ধি। তবে তোর বাবার বাড়ি থেকে লোকজন না আসলে সহজে তাড়াতে পারতিস না। এই জন্য তো বাবার বাড়ির সবাইকে ডেকে নিয়ে এসেছিলাম।
আচ্ছা, কিরণের কি খবর? ও কি বাড়ি আসে না? সেই যে নিজের দাদাকে খুন করে চলে গেছে, আর তো কোনো খবর নেই। একদিন এসেছিল। এখানে আসা খুব একটা নিরাপদ না, তাই আর আসবে না। তাহলে তোর সাথে নিয়মিত যোগাযোগ রাখে? যোগাযোগ না রাখলে আমার সংসার চলে কি করে? সেই তো সব খরচ দেয়। ভালোই সুখে আছিস তাহলে। তোর সুখ দেখে আমার যে হিংসা হচ্ছে। সুখে আছি এটা তুমি ঠিক বলেছ। এই সুখটার জন্য বিয়ের পর থেকেই অপেক্ষা করছি, অবশেষে পেলাম। সে যত সুখেই থাকিস না কেন, তুই একজন খুনির বউ, এটা কিন্তু তোকে মানতে হবে। কোনো বেইমানকে খুন করলে তাকে খুনি বলা যায় না। আমার যতদূর মনে হয় মনোজ খুব একটা খারাপ ছিল না। বাবা মায়ের দায়িত্ব মনোজের ওপর ছিল, তাই সামনের বড় পুকুরটা নিজের ভাগে নিয়েছিল। আমি তো এতে দোষের কিছু দেখি না। আচ্ছা ভূমিকা বৌদি, হঠাৎ তোমার কি হলো বলো তো? এতদিন তো আমার হয়ে কথা বলতে, যেই আমার সুখের দিন চলে এসেছে সেই তুমি রং বদলিয়ে ফেলেছো না? দেখ, তুই আমাকে ভুল বুঝিস না। আমি যেটা সত্যি সেটাই বলেছি। তোমার সাথে আমার এখন কথা বলতে ভালো লাগছে না, তুমি এখন এখান থেকে যাও। আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই। তোর কপালে দুঃখ আছে। আমার সুখ তোমার সহ্য হচ্ছে না, তাই এমন আবোল তাবোল বকছো। ভূমিকা বৌদি, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। আচ্ছা আচ্ছা বাবা, যাচ্ছি। এখন থেকে তোকে আর ঘরের কাজ সামলাতে হবে না, তুই বাইরের দিকটা দেখলেই হবে। দুজন লোক নেওয়া হয়েছে, তারা ঘরের কাজ দেখাশোনা করবে। বাবু, এতদিন ধরে আমি আপনার বাড়িতে আছি, আপনি লোক লাগবে বললে তো আমি দেখে শুনে বিশ্বস্ত লোক নিয়ে আসতাম। আমার স্ত্রী আছে, সে তো খুব ভালো ঘরের কাজ করতে পারে। এতদিনে আমাকে বলিসনি কেন? তবে যাদের নিয়ে এসেছি তারা খুব ভালো মানুষ, কাজকর্ম খুব মন দিয়ে করে। আপনার এত বড় বাড়িতে আমার স্ত্রীকে যদি ঠাঁই দিতেন তাহলে খুব ভালো হতো। ঠিক আছে, আমি রিয়ার সাথে কথা বলে দেখি, সে অনুমতি দিলে তুই নিয়ে আসতে পারিস। যাদের এ বাড়িতে নিয়ে এসেছেন তাদের বাড়ি কোথায় বাবু? এই তো কানাইপুর গ্রামের দুজন বয়স্ক মানুষ, তারা দুজন স্বামী স্ত্রী। কানাইপুর? আপনি জানেন না ও গ্রামের লোকজন ভালো না? আপনি ওদের এখনই বাড়ি থেকে বের করে দিন। না না, ওরা মোটেই খারাপ মানুষ না, তবে এটা সত্যি, কানাইপুর গ্রামের কিছু মানুষ খুবই খারাপ। শুনেছি ওই গ্রামের এক ভাই তার এক ভাইকে খুন করেছে। আবার আমি যাদের নিয়ে এসেছি তাদেরও ছেলের বউ বাড়ি থেকে বের করে দিয়েছে। একবার তাহলে তাদের সাথে দেখা করতে হয়, আমি দেখলে বুঝতে পারবো তারা কেমন মানুষ। কি রে মা, কিছু বলবি? বাবা, ললিতা কাকি আর রমেশ কাকা খুবই ভালো মানুষ। ললিতা কাকি খুব গুছিয়ে কাজ করতে পারে, উনি একদম আমার মায়ের মতো। ওনাদের নাম কি বললেন? রমেশ, ললিতা। আচ্ছা, ওনারা এখন কোথায়? আমি একটু ওনাদের সাথে দেখা করতে চাই। এখন রান্না করছে, আপনি রান্নাঘরে গেলে ওনাদের পাবেন। বাবু, আমি তাহলে গেলাম। হ্যাঁ। নতুন লোক আসায় কিরণ যেন কেমন অদ্ভুত আচরণ করছে, ওর মনে হয় বিষয়টা ভালো লাগেনি, বুঝলি? এতদিন ধরে তো এখানে আছে, তাই অন্য কাউকে মেনে নিতে পারছে না। বলছিল ওর স্ত্রীকে এখানে নিয়ে আসতে চায়। সে উনি নিয়ে আসতে পারে। আমি তাহলে কিরণকে বলে দেব ওর স্ত্রীকে নিয়ে আসবার জন্য। ঠিক আছে বাবা। এ বাড়িতে বাবা মাও আছে। রঘুনাথ বাবু রাস্তা থেকে বাবা মাকে তুলে নিয়ে এসেছে। আমি ছদ্মবেশ নিয়ে থাকি বলে আমাকে চিনতে পারেনি। কিন্তু আমাকে দেখলেই তো চিনতে পারবে। আমি এখন কি করব? তোমাকে কয়েকদিন ঘর থেকে বার হতে হবে না। আমরা আগে রঘুনাথ বাবু এবং তার মেয়েকে পৃথিবী থেকে সরিয়ে দেব, তারপর বাবা মায়ের ব্যবস্থা করব। কিন্তু কিভাবে? মুখে বলা যতটা সহজ, কাজে করে দেখানো অতটা সহজ নয়। আমার পক্ষে কোনো কিছু অসম্ভব না। আমি আমার নিজের দাদাকে খুন করেছি। সে না হয় বুঝলাম, কিন্তু এদের কি করে কি করবা? আমার মা তো রান্না করে, মায়ের রান্নায় যে কোনো উপায়ে বিষ মেশাতে হবে। তারপর বিষ মেশানো খাবার খেয়ে রঘুনাথ বাবু আর তার মেয়ে ফুটুড্ডুম। তারপর আমরা হব এই বাড়ির মালিক। একদিন আমরা হব এই এলাকার সেরা ধনী। কানাইপুর আমাদের যে জমি জায়গা আছে সব বিক্রি করে দেব, ওখানে আর কোনো দিন ফিরে যাব না।
না না, ওইখানে যাওয়ার কোনো দরকার নেই। মাটির বাড়িতে ফিরে যাওয়ার কোনো ইচ্ছে আমার আর নেই। এখানে এত বড় বাড়ি থাকতে আমরা কোথায় যাব বলো? এখন থেকে যে এই বাড়ি আমাদের। আমি তোমাকে একটা বিষের বোতল এনে দেব, তুমি সুযোগ বুঝে খাবারে বিষ মিশিয়ে দেবে, তবে সাবধান, মা বাবা যাতে তোমাকে চিনতে না পারে। না না, আমাকে চিনতে পারবে না। আমাকে এখন শহরে যেতে হবে, তুমি সাবধানে থাকবে, বুঝলে? এখন শহরে যাবে কেন? লেজ বিশিষ্ট মাছ বিক্রি করবার জন্য আমাকে রোজ শহরে যেতে হয়, বুঝলে? আচ্ছা, যাও তাহলে। এমন মাছ আমি জীবনে প্রথম দেখলাম। এই মাছ দেখতে অনেক সুন্দর, খেতেও নিশ্চয়ই আরো সুন্দর। এই মাছ আমরা চাষ করি, কিন্তু কখনো খেয়ে দেখিনি। ইচ্ছা আছে একদিন খেয়ে দেখার। আচ্ছা মা, এত বড় বাড়ি তোমাদের থাকতে ভয় করে না? বাড়িটা কেমন যেন ভুতুড়ে বাড়ির মতো, চারিদিকে গাছগাছালিতে ভরা, আশেপাশে অন্য কারুর বাড়িও নেই। থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। এখন তো আমরা একা না, আপনারাও তো আছেন। আমরা তো বেশি দিন হয়নি এখানে এসেছি। আপনারা এসে আমার খুব ভালো হয়েছে। আপনি আমার মায়ের মতো। মা যেমন তার সন্তানকে লালন পালন করে, আপনিও আমার সাথে তেমনই করেন। সত্যি, আপনার কোনো তুলনা হয় না। তোমার মতো মেয়েকে ভালো না বেসে কি পারা যায় বলো? আপনার ছেলের বউ আপনাদের যে তাড়িয়ে দিয়েছে, আপনারা তার বিচার করবেন না? সহজে ছেড়ে দিবেন? এই বয়সে কি ওদের সাথে আমরা পারবো মা? দুঃখের কথা কি জানো মা, আমার ছোট ছেলে বড় ছেলেকে খুন করেছে। খুন করে যে কোথায় পালিয়েছে, আজও তার কোনো খোঁজ খবর নেই। এ তো নাটক সিনেমার মতো কাহিনী। বাস্তবে যে এমন কাহিনী হয় এই প্রথম শুনলাম। কাকি, আপনার মনে তাহলে অনেক কষ্ট। আগে মনে করতাম আমার মা নেই বলে আমি মনে হয় সবার চেয়ে দুঃখী। না রে মা, তুমি বাইরের জগতের খবর জানো না তো, তাই জন্য নিজেকে এত দুঃখী মনে করো। মানুষ কত দুঃখ কষ্টে আছে সে তুমি কল্পনাও করতে পারবে না। এখন আমি সব বুঝতে পারছি। আপনার সাথে দেখা না হলে আমি তো বাইরের জগৎ সম্পর্কে কিছুই জানতে পারতাম না। এখন থেকে মনে করব আমি একজন সুখী মানুষ। একদম ঠিক মা, নিজেকে আর কোনোদিন দুঃখী মনে করবে না। আজকে অনেক কিছু রান্না হয়েছে দেখছি, বড্ড খিদে লেগেছে, আমি আগে খেয়ে নি। আশেপাশে কেউ নেই, আমি চুরি করে মন ভরে খেয়ে নি। খুব মজার হয়েছে। মায়ের হাতের রান্না বলে কথা, মা আমার অনেক মজা করে রান্না করতে পারে, কিন্তু আমার বুকের মধ্যে এমন করছে কেন? কি হলো আমার? বাবা গো, মরে গেলাম গো! কি কোথায় আছো, বাঁচাও! ওরে বাবা! ওগো, তোমার কি হলো? তুমি কি এই খাবার খেয়েছো? আমি 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 খেয়েছি, আমি খেয়েছি। এ কি করলে তুমি? এই খাবারে যে আমি বিষ দিয়েছিলাম। তুমি আমাকে আগে বলনি কেন? তোমাকে তো কখনো টেবিলে খেতে দেখিনি, তাই বলা হয়নি। আমি তো তোমার জন্য খাবার আলাদা করে রেখেছিলাম। রঘুনাথ বাবুকে ডাকো, ওনাকে বলো আমাকে হাসপাতালে নিয়ে যেতে। তাড়াতাড়ি হাসপাতালে না গেলে মরে যাব। কেউ বাড়ি নেই, বাবা মা সহ সবাই যেন কোথায় গেছে। বাবা মাও নেই। শেষবারের মতো বাবা মায়ের কাছে ক্ষমা চাইতাম, কিন্তু সেটা আর হলো না। ওগো, এখন আমার কি হবে? আমি তোমাকে ছাড়া যে বাঁচতে পারবো না। আমি আমি পাপ করেছি, তাই পাপের শাস্তি পাচ্ছি। অন্যের জন্য ফাঁদ পেতে সেই ফাঁদে আমি পা দিয়েছি। তোমার আমি কিছুই হতে দিব না। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। আমি আমি আর বেশিক্ষণ বাঁচবো না। তুমি তাড়াতাড়ি টেবিলের সব খাবার ফেলে দাও। মরবার আগে আমি পাপ কাজ করবো না। আমি এ কি করলাম? এখন আমার কি হবে? ছোট বৌমা, তোমরা এখানে আছো অথচ আমরা জানি না। বাড়ি থেকে তোমরা আমাদের বার করে দিয়েছিলে, এত পাপ করে তোমাদের লাভ হলো কি? এতদিন আমাদের চোখের সামনে কিরণ ছদ্মবেশ নিয়েছিল, যার ফলে আমরা ওকে চিনতে পারিনি। এতদিন তাহলে এই বাড়িতে লুকিয়েছিল।
কিরণ তাহলে আপনাদের ছেলে আমাদের বাড়িতে এতদিন ছদ্মবেশ নিয়েছিল, আমরা ওর আসল চেহারা কোনোদিন দেখিনি। আমার ছোট ছেলে, আর এই নেহা আমার ছোট বৌমা। কিরণ আমার বড় ছেলেকে খুন করে পালিয়ে যায়, তারপর একদিন বাড়ি থেকে ছোট বৌমা আমাদের বের করে দেয়। তাহলে আমরা এতদিন একজন খুনির সাথে ছিলাম, যে যে কোনো সময় আমাদেরও ক্ষতি করতে পারত। আপনাদের হয়তো ক্ষতি করবার চেষ্টা করেছে, কিন্তু পেরে ওঠেনি। মারা গেল কি করে কিছুই তো বুঝতে পারছি না। আমরা তো কেউ বাড়ি ছিলাম না। বাড়ি এসে দেখছি কিরণ ডাইনিং রুমে মরে পড়ে আছে। তারপর সবাই মিলে ধরাধরি করে এখানে নিয়ে এসেছি। আমার মনে হচ্ছে ছোট বৌমা খুনটা করেছে। ছোট বৌমা, তুমি শেষ পর্যন্ত আমাদের ছেলেকে খুন করে দিলে। হ্যাঁ, আমি খুন করেছি, এখন আপনাদেরও খুন করে দিব। নেহা মনে হচ্ছে পাগল হয়ে গেছে। ওকে এখনই আটকাতে হবে, নইলে যে কোনো মুহূর্তে বিপদ করতে পারে। খবরদার বলছি, আপনারা কেউ আমার কাছে আসবেন না। আপনাদের আমি সবাইকে শেষ করে দিব। সবাই মিলে ওনাকে ঘরে আটকে রাখতে হবে। ঠিক আছে। কিছু বলবি মা? বাবা, বাবা সর্বনাশ হয়ে গেছে। নেহাকে যে ঘরের মধ্যে আটকিয়ে রাখা হয়েছিল, সেই ঘরে ফ্যানের সাথে শাড়ি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে মারা গেছে ও। ওদের পরিবারটা হলো অভিশপ্ত পরিবার। এমন পরিবারের সাথে থাকাটা নিরাপদ না। রমেশ আর ললিতাকে ভাবছি বাড়ি থেকে চলে যেতে বলবো। ওনারা তো খারাপ মানুষ নয় বাবা, তুমি ওদের যেতে বলো না। কিন্তু মা, ওদের যে এ বাড়িতে রাখতে আমার ভয় করছে। আমার কেন জানি মনে হচ্ছে ওরাও যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। না বাবা, ওনারা এমন কিছু করবে না, করলে আগেই করতো। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে আমি ওদের আর যেতে বলবো না। তবে ওদের সাথে তুই খুব সাবধানে থাকবি। ললিতা কাকি খুবই ভালো বাবা, আমাকে উনি অনেক ভালোবাসেন। ওনার মধ্যে আমি আমার মায়ের ছায়া খুঁজে পাই। আমার এত বড় বাড়িতে কেউ থাকলে তো ভালোই হয়, কিন্তু কিরণ আর নেহার জন্য মনের মধ্যে ভয় বাসা বেঁধেছে। আমার বিশ্বাস ওনারা আমাদের কোনো ক্ষতি করবে না। ঠিক আছে মা, তুই যখন বলছিস তাহলে বিশ্বাস করা যায়। আমরা ভাবছি নিজের বাড়ি চলে যাব। এখানে থাকা আমাদের জন্য ঠিক হবে না। আপনাদের কোথাও আর যাওয়ার দরকার নেই। যতকাল বেঁচে থাকবেন ততকাল এখানে থাকতে পারেন। আমার তো টাকা পয়সার অভাব নেই। তাছাড়া আমার এত বড় বাড়িতে থাকবার মতো কেউ নেই। আমরা খুনির বাবা মা, আপনাদের মতো ভালো মানুষের বাড়িতে থেকে বাড়িটা অপবিত্র করতে চাইছি না। দেখুন, আপনাদের তো কোনো দোষ নেই। আপনারা তো কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি। তাছাড়া আপনারা তো এখানে বিনামূল্যে থাকেন না, আপনারা কাজের বিনিময়ে থাকেন। আপনাদের কোথাও যেতে হবে না, আমরা সবাই মিলে একসাথে থাকব, আর এই লেকে লেজ বিশিষ্ট মাছ চাষ করব। আমরা হলাম হতভাগা পিতা মাতা, ছেলে বৌমাদের নিয়ে সুখে সংসার করার কথা, কিন্তু কিছুই যে আমাদের ভাগ্যে জুটল না। ওপরওয়ালা, ওপরওয়ালা আমাদের যে কেন বাঁচিয়ে রেখেছে। আমরাও পৃথিবী ছেড়ে চলে যেতে পারলে ভালো হতো। আপনারা এমন করে বলবেন না, সবকিছু ভুলে আবার নতুন করে জীবন শুরু করুন। হ্যাঁ রে মা, আমরা আবার নতুন করে জীবন শুরু করব। কুসন্তানদের কথা ভেবে আর কষ্ট পাবো না। একদম একদম। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।